যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি? সন্দেহ থাকলে তার ঈমান থাকবে না যাবে? বাবা গলা একটু আস্তে আস্তে ছাড়াবে, জোরে জোরে কথা বলতে হবে। বলছি কোরআনকে সন্দেহ করলে তার ঈমান যাবে কি থাকবে? এই কোরআন নাজিল হলো পাহাড়ের উপরে, পাহাড় বলে আমি পারবো না, আমার উপরে দিলে আমি পুরো শেষ হয়ে যাব। এটা অত্যন্ত বোঝা, এটা বড় ভারী, যদিও হাত দিয়ে ধরেছি, এটা এত দামি এত ভার। পাহাড় বলে আল্লাহ আমার ভিতরে দিও না, আমি পাহাড় সহ্য করতে পারবো না। এত দামি বস্তু, এটা সহ্য করা সম্ভব নয়, এটার ওয়েট আমি সহ্য করতে পারবো না। গাছের উপরে দিল, গাছ বলে আল্লাহ আমার উপরে দিও না, কারণ এটা যদি আমার উপরে নাজিল করো, পাঠাও, যদি আমার উপরে পাঠাও, আমি গাছ সহ্য করতে পারবো না, পুরে শেষ হয়ে যাব। এই মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির উপরে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করলেন গোটা মানুষের জন্য, বান্দা বান্দির জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই মানব জাতি এত বড় নিকৃষ্ট, আবার যদি বলি, আবার বললে বলবেন হুজুর এ কথা বললেন কেন? এই কোরআন পড়তে পড়তে, কোরআন জানতে জানতে এমনও কিছু কর্ম করে ফেলতেছি যেটা ধরে খেলা করতে করতে এটার প্রতি মহব্বত কমে গেছে, এটার প্রতি মায়া কমে গেছে, এটার প্রতি ভয় কমে গেছে। আমার আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে তারা কোরআনের মধ্যে সূরা ইখলাসটাকে জাল বলেছেন, বলতেছেন কোরআনের মধ্যে সবচেয়ে ছোট যে সূরাটা, যারা যেটা মানলে আল্লাহকে মানা হয়, ভগবানকে বাদ দেওয়া হয়, যে সূরাটার মধ্যে মানলে পারে রে মুসলমান, আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। যারা মূর্তি পূজা করে, যারা মন্দিরে পূজা করে, যারা গাছ পূজা করে, যারা তরলতা পূজা করে, তারা বলতেছে তাদের পক্ষে আমাদের দেশের কিছু ইহুদি সমাজ বলতেছে কোরআনের মধ্যে কিছু আয়াত জাল আছে, তার মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ জাল হলো সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। হাবিব আপনি জানায় দেন আল্লাহ কয়জন? জানাইতে বললেন কারে? আমার নবীরে। আল্লাহ কয়জন? এ মুসলমান কয়জন? একটু জোরে বলা যাবে না কয়জন? এখন আল্লাহ ব্যতীত আমরা শিরকি গুনাহ করতেছি, অসংখ্য শিরকি গুনাহ মুসলমানরাও করতেছি। কেউ করি দরগা পূজা, কেউ করি মূর্তি পূজা, কেউ করি দরগা দুর্গা পূজা, পূজার পূজা, শুধু পূজার পূজারে মুসলমান। গভীর মনোযোগ আলোচনা কোথায় রাখি আমি আপনাদের বোঝাইতে তো পারবো না, কারণ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নরাদনকে দিয়ে আল্লাহ যদি দুই চারটে কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো না, এত বলা সম্ভব হবে না। এ দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো কি নাই, আপনজন নাই। আসেনি? কথা বলেন আসেনি? আসমান জমিনের মধ্যে আমার মাওলার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। যারা আজকে আল্লাহকে দ্বিতীয় বানায়, যারা মন্দিরে পূজা করে তারা দ্বিতীয় ভগবান বানাইছে, যারা চন্দ্র পূজা করে তারা দ্বিতীয় ভগবান বানাইছে, যারা মাটির মূর্তি বানাইয়া যারা দুনিয়ার মধ্যে দ্বিতীয় পূজা বানাইছে, মুসলমান দ্বিতীয় খোদা বানাইছে। মুসলমানদের একটা খোদা, যার কোনো শরীক নাই, যার কোনো আকার নাই, তিনি আর কেউ নয়, তিনি আমার মাওলা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একে খোঁজার জন্য মন্দিরে যাওয়া লাগবে না, একে খোঁজার জন্য মসজিদে যাওয়া লাগে না, সবাই তো খোঁজে। আজকে এখানে আসছেন সবাই খোঁজার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? সবাই খোঁজার জন্য আসছেন। মন্দিরে খোঁজে কারে? হিন্দুরা যাইয়া, মসজিদে খোঁজে মুসলমান যাইয়া, গির্জায় খোঁজে খ্রিস্টান যাইয়া, সবাই খোঁজে। আল্লাহ একটা জায়গা আছে খোঁজার দরকার আসেনি। আল্লাহ বলেন ফি আনফুসিকুম
আফালা তাবসিরুন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন আমি আল্লাহ আছি কোথায়? এ মুসলমান, আমি আল্লাহ আছি মুমিনের কলবের মধ্যে। যে ব্যক্তি আমাকে তালাশ করে, এখন তালাশি বান্দা যেখানে পাহাড়ে নগরে কোথাও আল্লাহ থাকে না। মনে যদি করেন মন্দিরে আছে আল্লাহ, ভুল। যদি মনে করেন মসজিদে আছে, ভুল। যদি মনে করেন মাঠে আছে, ভুল। আল্লাহ সর্বখানে বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের এক বক্তা সেদিনকে দেখলাম আলোচনা, আল্লাহ বুড়া হয়ে গেছে, আল্লাহর কোনো ক্ষমতা নাই, এই জন্য পাপের রাজ্য শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। এ মুসলমান শুনে নাও, এখন আল্লাহ তো মুমিনের কলবে। এখন মুমিন হতে গেলে অমুসলিমরা মুমিন না, মুসলিমরা মুমিন। জোরে বলেন না, আসতে বলবেন, আসতে বলবেন। মজা লাগলো না? অমুসলিমরা মুমিন না, মুসলমানরা মুমিন। এখন মুমিন হতে লাগলে মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? তাহলে যারা মন্দিরে পূজা করে এরা কি মুমিন? যারা গির্জায় যায় সিজদা দেয় এরা কি মুমিন? এ মুসলমান, মুমিন হইতে লাগলে ইসলাম ধর্ম কবুল করতে হবে। শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া মুসলমানরা দ্বিতীয় খোদা বানাইতে পারে না। মুসলমানরা দ্বিতীয় ভগবান বানাইতে পারে না। মুসলমান কোনোদিন কোনো জায়গায় সাহায্য চাইতে পারে না। মুসলমান কোনোদিন কারোর মুখাপেক্ষী হতে পারে না। কারণ আমাদের মুসলমানদের মুখাপেক্ষী একমাত্র আল্লাহ, আমাদের আপনার মুখাপেক্ষী। কারণ পৃথিবীর কোনো মানুষকে মুখাপেক্ষী বানাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন দেখা যায় আমরা মুসলমান জাতি, নামে মুসলমান, এই গরু খা জাতি এত বড় নিকৃষ্ট হয়ে গেছি। বিপদে পড়লেই মুখাফেক্কি বানা দিই। অনেক জায়গা যাইয়া দেখি মুসলমান উরার কয়টা পূজা করে। মুসলমানদের পূজার সংখ্যা বললে পারে হাজার ছাড়িয়ে যাবে। যদি আমি বলি হয়তো অনেকে কষ্ট পাবেন, তারা তো যা পূজা করে কয়েকটা দেবতার, আমরা হাজার দেবতা বানায় পূজা করি। এইগুলো আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে কি না? কথা একটু আস্তে আস্তে আমরা আগাই। বড় দুঃখজনক ব্যাপার। অমুসলিমরা বলেন, এখন যদি বলেন হুজুর অমুসলিমেরাও নবীর কাছে গেছে, হ্যাঁ গেছে। সূরা তাওবা 6 নম্বর আয়াত। দলিল দেখবেন, যাদের কাছে মোবাইল আছে খুঁজবেন। যেহেতু মাহফিলে এসেছেন, আমরা উস্তাদ, শিক্ষা দিতে এসেছি। হয়তো আমি এত বড় জ্ঞানী না, যারা আসছে আমার আগে পরে সবাই জ্ঞানী মানুষ, সবাই জ্ঞানী মানুষ। আজকে আপনারা আমার ছাত্র, আমি আপনাদের শিক্ষক। যেটা বাতিল মনে করবেন ক্যান্সেল করবেন, বাদ দিবেন, ধরার দরকার নেই। আমিরুল আমিন সিদ্দিকী কোনো মাকসুদ নয়। যদি মাকসুদ মনে করেন আপনার কপাল পূর্ব। কথা বুঝেননি? আমার কথাগুলো যদি হক হয় মানবেন, বাতিল হইলে সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কোন কথা বলতেছিলাম? একটু আগে যে কথা বলতেছিলাম, ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ এই কোরআনটার মধ্যে, এই কোরআনের মধ্যে, এই কোরআন আসলে একমাত্র যখন আসলেন সমস্ত কিতাবগুলো রহিত হয়ে গেছে। এ মুসলমান, কোরআনের আইন চলবে, কোরআনের বিধান চলবে। আর এটা মানবে কারা? আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হেদায়েত প্রাপ্ত বান্দারা জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এই হেদায়েত প্রাপ্ত বান্দা মেনেছিলেন, কথাগুলো মনে রাখবেন। মেনেছিলেন কে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। কথাগুলো যারা এখন সব ওলিদেরকে ঢালুয়াভাবে একভাবে নেওয়া যাবে না। উনিও মানুষ ছিলেন, একজন ওলি ছিলেন। তপস্যা করতে করতে, সাধনা করতে করতে এমন একটা জায়গা চলে গেলেন, যদিও আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট কবর আসর মিজানের দিকে। আমি আস্তে আস্তে যাই, শুধু কোরআনের কয়েকটা কথা বলতেছিলাম।